গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি তাদের ষড়যন্ত্রে পা দেবে না। পিতৃভূমি বগুড়ায় জনসভায় তিনি আবারও আশ্বস্ত করেন, সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে তার প্রত্যেকটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। বগুড়া থেকে তারিক মল্লিকের তোলা ছবিতে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর পাঠানো রিপোর্ট। প্রধানমন্ত্রীর আগমন। কদিন ধরে উৎসবের আমেজ বগুড়ায়। সেই আমেজের পূর্ণতা পায় সোমবার বিকেলে, যখন প্রধানমন্ত্রী তারেক রহমান শহরের আলতাফুন্নেসা খেলার মাঠের সমাবেশে যোগ দেন। তারেক রহমানের আগমন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা সংস্কার করছে, জুলাই সনদের কথা বলছে, তারা কিন্তু নারী উন্নয়নের কথা বলে না। যারা এই সংস্কার করে যারা জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে, জুলাই সনদের সম্পর্কে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা কিন্তু নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। গুপ্ত বিভ্রান্তিকারীরা ষড়যন্ত্র করছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, একটি পারিবারিক ঘটনাকেও তারা রাজনৈতিক অশান্তির রূপ দেওয়ার চেষ্টা করছে। একটি ব্যক্তি ঘটনাকে কারা রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে দেখেছেন আপনারা সবাই। প্রিয় ভাই বোনেরা, এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। বগুড়া বিমানবন্দরে যেন কার্গো বিমান নামতে পারে, কৃষি পণ্য নিতে পারে, সেজন্য এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ শুরু করবেন বলে জানান তিনি। কিভাবে যে বগুড়া বিশ্ববিদ্যালয়, সেখানে কৃষি, প্রকৌশলী সহ চিকিৎসা, এই বিষয়গুলোকে কিভাবে আমরা এখানে ইনক্লুড করে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে পারি, শীঘ্র ইনশাআল্লাহ সেই কাজ শুরু করব। জনসভার আগে প্রায় 2 দশক পরে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে গ্রামের বাড়ি গেলে প্রধানমন্ত্রীকে নিকটাত্মীয়রা স্বাগত জানান। তার গ্রামের পাশেই খাল কাটারও উদ্বোধন করেন। বেলা 1টার দিকে বাগবাড়ির ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাচার করা অর্থ দেশে ফেরত এনে বিতরণ করা হবে। আমি আশা করি যে এই হাসপাতালের উত্তরোত্তর আরো উন্নতি হোক, আরো বহু রোগী এখানে সেবা পায় এবং তারা সুস্থ হয়ে উঠুক। এলাকাবাসীর দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিগ্রি কলেজটিকে জাতীয়করণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বগুড়া মানুষ বলছেন, দীর্ঘদিন ধরে তারা উন্নয়ন বঞ্চিত ছিলেন রাজনৈতিক কারণে। এবার যেহেতু তাদের ঘরের ছেলে প্রধানমন্ত্রী, ফলে তাদের মধ্যে বাড়তি আবেগ, উচ্ছ্বাস এবং দাবি। তারা যেমন একদিকে শহরভিত্তিক উন্নয়ন চাচ্ছেন, তেমনি গ্রামভিত্তিক কৃষি উন্নয়ন চাচ্ছেন। প্রধানমন্ত্রীও তাদের প্রতিশ্রুতি দিয়ে বললেন, শুধু বগুড়া বা উত্তরাঞ্চল নয়, দেশের টেকসই উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, বগুড়া।